আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা গত পর্বে আমাদের যে অল সাব অ্যাডমিন আছে এই সেকশনটা আমরা তৈরি করেছিলাম। এই পর্বে আমাদের যে অল ইউজার আছে এই অল ইউজার সেকশনটা আমরা তৈরি করব। আমাদের সাব অ্যাডমিন যে সেকশনটা এই সেকশনটা এবং আমাদের অল ইউজার যে সেকশনটা আছে এই দুটো কিন্তু প্রায় একই রকম। আমরা শুধু অল্প কিছু এখানে চেঞ্জ করব। তাহলে আমরা এটাকে কপি করে আমরা অল ইউজারের জন্য এখানে পেস্ট করে দেব। তাহলে এটা করার জন্য আমাদের আগে যেগুলো ছিল এখান থেকে আমাদের এগুলো রিমুভ করে দিচ্ছি আপাতত। প্রথমে আমরা কি করব, আমাদের যে অল ইউজার আছে অল ইউজারের জন্য একটা আগে আমরা কম্পোনেন্ট তৈরি করে নেব। তাহলে এখান থেকে আমাদের ড্যাশবোর্ড এবং ড্যাশবোর্ডের মধ্যে আমাদের অল ইউজার ডট জেএসএক্স, তাহলে আরএফসি আমাদের এখানে হবে ফাংশনাল কম্পোনেন্ট এবং অল ইউজার, এবং এর জন্য আমাদের কোনো যে সার্চ ফাইল আছে এই সার্চ ফাইল আমাদের তৈরি করার প্রয়োজন নেই। আমরা কি করব, আমরা এই যে সাব অ্যাডমিনের জন্য স্টাইল করার জন্য যে সার্চ ফাইলটা তৈরি করেছিলাম সেটাই মূলত আমাদের অল ইউজারের মধ্যেই ব্যবহার হবে। তাহলে এখানে আমরা কি করব, আমাদের যে এটাকে অবশ্যই আমাদের যে রাউট আছে এই রাউটাকে তৈরি করে নিতে হবে। তাহলে আমাদের app.jsx এর মধ্যে এটা আমরা কপি করব Ctrl+C এবং Ctrl+V। তাহলে এখানে আমাদের অল সাব অ্যাডমিন, এখানে আমাদের অল সাব অ্যাডমিন না দিয়ে এখানে আমরা দেব অল ইউজার, এবং এখানে আমাদের কারেন্ট পেজ এটা আমাদের ঠিক আছে। এখন এখানে আমাদের আর কিছু করার প্রয়োজন নেই। আমরা এখান থেকে যাব আমাদের ড্যাশবোর্ডের মধ্যে এবং ড্যাশবোর্ডের মধ্যে এটাকে আমরা Ctrl+C করব এবং Ctrl+V। এখানে অল সাব অ্যাডমিনের পরিবর্তে আমাদের হবে অল ইউজার, এবং এখানে আমাদের অল সাব অ্যাডমিনের পরিবর্তে এখানে হবে আমাদের অল ইউজার। তাহলে এখন আমাদের এটা কাজ করবে। আমাদের অল ইউজারে আমরা যখন ক্লিক করব এই রাউট আমাদের এটা কাজ করতেছে, কিন্তু স্টাইল আমাদের খুঁজে পাচ্ছে না কারণ এখানে আমরা কিছু ব্যবহার করিনি। তাহলে ড্যাশবোর্ডকে কেটে দিচ্ছি এবং অল সাব অ্যাডমিন এটাকে আমরা এখানে Ctrl+A Ctrl+C এবং এখানে এটা কপি পেস্ট করে দেব, এবং এখানে আমরা শুধু আমাদের যে ফাংশন নেমটা আছে এই ফাংশন নেমটা আমরা এখানে চেঞ্জ করে দেব। তাহলে এখানে আমাদের অল সাব অ্যাডমিনের পরিবর্তে এখানে হবে আমাদের অল ইউজার। তাহলে এখানে এটাকে Ctrl+C করে নিচ্ছি এবং এটা হবে আমাদের অল ইউজার। তাহলে এখানে আমাদের কিছু জিনিস চেঞ্জ করতে হবে। আমরা এখানে আমাদের ইউজার অ্যাডমিন সেট করেছিলাম এবং স্ট্যাটাস আমাদের ব্লক সেট করেছিলাম, এগুলো আমাদের সব কিছু ঠিক আছে। আমাদের এখানে সাব অ্যাডমিনের পরিবর্তে হবে আমাদের অল ইউজার। তাহলে আমাদের এটা রিফ্রেশ দিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমাদের টাইটেলের মধ্যে দেখতে পাচ্ছি অল ইউজার, আমরা এখানে এগুলো চেঞ্জ করে দেব। এখানে হবে আমাদের অল ইউজার। তাহলে আমরা অল ইউজার দেখতে পাচ্ছি। আমরা যখন এখানে ক্লিক করব তখন আমাদের এগুলো কোথায় যাবে, আমাদের যে সাব অ্যাডমিন আছে এই সাব অ্যাডমিনের মধ্যে চলে যাবে। তাহলে এখান থেকে আমাদের ড্যাশবোর্ড অল ইউজারের পরিবর্তে এখানে দেব অল সাব অ্যাডমিন। তাহলে এখানে যখন আমরা ক্লিক করব আমাদের সাব অ্যাডমিনে চলে যাবে এবং এখানে যখন আমরা ক্লিক করব আমাদের ইউজারে চলে যাবে। তাহলে এখানে হবে আমাদের অল সাব অ্যাডমিন। তাহলে আমরা যখন ক্লিক করব আমাদের ইউজারে যাবে, আমরা আমাদের সাব অ্যাডমিনে যাবে, এবং আমরা যখন ইউজারে ক্লিক করব আমাদের ইউজারে যাবে। তাহলে আমরা সাব অ্যাডমিনে যদি দেখি তাহলে এখানে যে সুপার অ্যাডমিন থাকবে অর্থাৎ অ্যাডমিন থাকবে সে এখানে ব্লক করতে পারবে এবং আনব্লক করতে পারবে, কিন্তু ইউজার যারা আছে এই ইউজারের মধ্যে এই ব্লক এবং আনব্লক এগুলো সাব অ্যাডমিন করতে পারবে এবং মূল যে অ্যাডমিন আছে সেও করতে পারবে। তাহলে এটা আমাদের যেটা আছে সেটাই থাকবে, কিন্তু এই যে আমাদের রাইট সাইডে প্রোফাইল আছে এখানে আমরা ইউজার যারা আছে সেই ইউজারের কিন্তু প্রোফাইল সেট করব না। এখানে যে আমাদের প্রোফাইল আছে এটা আমরা এখানে আমাদের প্রয়োজন নেই, কারণ অল ইউজারের প্রোফাইল আমাদের এই ইউজারের যে প্রোফাইল আছে এটা আমাদের দেখার প্রয়োজন নেই। আমরা শুধু আমাদের যে সাব অ্যাডমিন আছে এই সাব অ্যাডমিনের প্রোফাইল যাতে এক সাব অ্যাডমিন আরেক সাব অ্যাডমিনের প্রোফাইল দেখতে পারে বা অ্যাডমিন আরেক সাব অ্যাডমিনের প্রোফাইল দেখতে পারে এটা আমরা
করব, কিন্তু ইউজারের প্রোফাইল, এখানে ইউজারের প্রোফাইল আমাদের শো করা বা দেখানোর কোনো প্রয়োজন নেই। এখানে আমরা এই যে ইউজার আছে, এই ইউজারের মধ্যে আমরা করব কি, যে ইউজারকে আমাদের কিভাবে সাব অ্যাডমিন তৈরি করা যায় সেই ফাংশনটা আমরা এখানে তৈরি করব। অর্থাৎ আমাদের যে অ্যাডমিন আছে সেই অ্যাডমিন এই ইউজারকে সাব অ্যাডমিনে রূপান্তর করতে পারবে, কিন্তু যে সাব অ্যাডমিন আছে সেই সাব অ্যাডমিন কিন্তু এই ইউজারকে সাব অ্যাডমিনে রূপান্তর করতে পারবে না। এখানে শুধু মূল যে অ্যাডমিন থাকবে সেই শুধু সাব অ্যাডমিনকে অ্যাডমিনে রূপান্তর করতে পারবে ইউজারকে। তাহলে এই কন্ডিশন এখানে আমাদের কাজে লাগাতে হবে। তাহলে এখানে আমাদের সবকিছুই ঠিক আছে, আমরা শুধু এখানে এই কন্ডিশনগুলো কাজে লাগাবো। সেটা হলো, আমরা এখানে ব্যবহার করেছিলাম এই যে প্রোফাইল, তাহলে এখানে আমাদের আর প্রোফাইল হবে না। তাহলে এখানে আমাদের লিংকের পরিবর্তে এখানে আমরা টিডি ব্যবহার করেছিলাম, এবং টিডির ভিতরে আমরা ব্যবহার করেছিলাম স্পান, এবং এখানে আমরা ব্যবহার করেছিলাম লিংক। এই লিংকের পরিবর্তে এখানে আমরা স্পান ব্যবহার করব, এবং স্পানের মধ্যে আমরা এখানে কন্ডিশন দেব যে আমরা এখানে প্রথমে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম ইউজার, এই ইউজার যদি এখানে অ্যাডমিন হয়, তাহলে এখানে ইউজার যদি অ্যাডমিন হয় তাহলে এখানে কি করতে পারবে। আচ্ছা, এই যে আমরা স্পানের ভিতরে এগুলো ব্যবহার করতেছি, এটা আমরা স্পানের বাহিরে ব্যবহার করব, এবং এর ভিতরে আমাদের স্পান ট্যাগটা ব্যবহার করব। তাহলে স্পানকে এখানে রিমুভ করে দিচ্ছি। তাহলে ইউজার যদি আমাদের অ্যাডমিন হয় তাহলে আমাদের কি করতে হবে, আমরা এখানে স্পান ক্রিয়েট করব, এবং স্পান ট্যাগের মধ্যে আমাদের কি হবে, যদি অ্যাডমিন হয় তাহলে কি করতে পারবে, অ্যাড সাব অ্যাডমিন। তাহলে একে অর্থাৎ ইউজারকে সাব অ্যাডমিন ক্রিয়েট করতে পারবে, আর যদি না হয়, ইউজার যদি অ্যাডমিন না হয় তাহলে এটা আমাদের ফাঁকা থাকবে। তাহলে এটা আমাদের এখানে বারবার ব্যবহার করতে হবে। তাহলে এখানে কন্ট্রোল সি করে নিচ্ছি, এবং এটাকে এখানে কন্ট্রোল ভি করে দিচ্ছি। তাহলে কন্ট্রোল ভি, তাহলে এখানে যদি লগ ইন অবস্থায় থাকে, মূল যে অ্যাডমিন আছে সে যদি লগ ইন অবস্থায় থাকে তাহলে এই ইউজারকে সাব অ্যাডমিনে রূপান্তর করতে পারবে। যখন এই সাব অ্যাডমিনে রূপান্তর করবে তখন সেই ইউজার এখানে মূলত আমাদের এই লিস্টে চলে আসবে। তাহলে এটা শুধু দেখতে পারবে কে, সুপার যে অ্যাডমিন অর্থাৎ মূল যে অ্যাডমিন সে দেখতে পারবে। আর যদি সে না হয়, এখানে যদি ইউজার অ্যাডমিন না হয়ে সাব অ্যাডমিন হয় তাহলে কিন্তু এটা কাজ করবে না। তাহলে এখানে আচ্ছা, ব্লক এবং আনব্লকের যে আমাদের কন্ডিশনটা ছিল এটা আমাদের রিমুভ করে দিতে হবে, কারণ আমরা এখানে ব্লক এবং আনব্লক, ইউজারকে ব্লক এবং আনব্লক যে কেউ করতে পারবে। এখানে যে সাব অ্যাডমিন আছে এই সাব অ্যাডমিনকে ব্লক এবং আনব্লক করতে পারবে সুপার যে অ্যাডমিন আছে, মূল অ্যাডমিন, কিন্তু ইউজার যে আছে ইউজারকে ব্লক এবং আনব্লক করতে পারবে সাব অ্যাডমিনও পারবে, সুপার অ্যাডমিনও পারবে। তাহলে এর জন্য আমাদের এই যে ইউজার ব্লক এবং আনব্লক এখানে করেছিলাম, এখানে আমাদের এগুলোর প্রয়োজন নেই। এখানে আমরা কি করব, আমাদের এই যে সাব অ্যাডমিন আছে এটাকে আমরা রিমুভ করে দেব। তাহলে এখানে রিমুভ করে দিচ্ছি। আর সাব অ্যাডমিন বলতে ইউজারের যে কন্ডিশনটা ছিল আমাদের, এই যে ইউজারের কন্ডিশনটা এখানে আমরা রিমুভ করে দেব। তাহলে এখানে শুধু আমরা কন্ডিশন ব্যবহার করব কিসের, যে স্ট্যাটাস যদি আমাদের ব্লক হয় তাহলে আমাদের স্পান হবে আনব্লক, এবং তাহলে এখানে স্পান আমাদের ব্যবহার করতে হবে স্পান, এবং এটা যদি না হয় তাহলে এটা হবে আমাদের ব্লক। তাহলে এখানে আমরা ব্যবহার করব ব্লক। তাহলে এখানে আমাদের কিছু এরর দেখাচ্ছে, তাহলে এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে আমাদের স্ট্যাটাস যদি ব্লক হয় তাহলে আমরা এখানে ব্যবহার করব আনব্লক, আর যদি স্ট্যাটাস আনব্লক হয় তাহলে আমরা করে দেব এটাকে ব্লক। তাহলে এটা আমাদের সব জায়গায় ব্যবহার করতে হবে। কন্ট্রোল সি করে নিচ্ছি, এবং এখান থেকে এটাকে কপি পেস্ট করে দিচ্ছি। কন্ট্রোল ভি,
তাহলে এখন কিন্তু এটা আমাদের কাজ করবে। তাহলে এখানে যদি সাব অ্যাডমিন লগইন অবস্থায় থাকে তাহলে ইউজারকে ব্লক করতে পারবে এবং আনব্লক করতে পারবে, এবং এখানে যদি মেইন অ্যাডমিন যদি লগইন অবস্থায় থাকে তাহলে ইউজারকে আমাদের ব্লক আনব্লক করতে পারবে, এবং সেই সাথে এই যে ইউজার আছে সেই ইউজারকে সাব অ্যাডমিনে রূপান্তর করতে পারবে। এই যে সাব অ্যাডমিন আছে সেই সাব অ্যাডমিনে রূপান্তর করতে পারবে। তাহলে এখানে আমরা ডিলেটের কোনো অপশন রাখবো না। তাহলে ডিলেটের অপশন কিসের জন্য রাখবো না, এটার মূল যে কারণ হলো আমরা যদি এখান থেকে ইউজার অথবা সাব অ্যাডমিনকে ডিলিট করে দিই কোনো কারণে, তাহলে কিন্তু সাব অ্যাডমিন যে আর্টিকেলগুলো ক্রিয়েট করছে সেগুলো কিন্তু আর আমরা শো করাতে পারবো না, অর্থাৎ সেগুলোর কিন্তু সমস্যা হয়ে যাবে। এই জন্য আমরা কি করব, এখানে সাব অ্যাডমিনকে ব্লক রাখার ব্যবস্থা করতে পারবো। অর্থাৎ সাব অ্যাডমিন যদি আমাদের কোনো ভুল করে আর্টিকেলের মধ্যে উল্টাপাল্টা যদি আর্টিকেল লেখে তাহলে আমরা ব্লক করে দেব, সে যাতে আর কোনো আর্টিকেল লিখতে না পারে। সেভাবেই আমাদের ইউজার যদি আমাদের উল্টাপাল্টা কমেন্ট করে তাহলে আমরা ইউজারকে আনব্লক করে দিতে পারবো, যাতে ইউজার আমাদের আর কোনো কমেন্ট করতে না পারে। কিন্তু আমরা যদি এখানে ইউজারকে ডিলিট করে দেই তাহলে কি করবে, ইউজার যে ইমেল ব্যবহার করে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে লগ ইন করবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, আমরা যদি ইউজারকে ডিলিট করে দেই তাহলে কি করবে, ইউজার কিন্তু তাৎক্ষণিক আবার ওই জিমেইল দিয়ে বা ওই ইমেল দিয়ে কিন্তু তাৎক্ষণিক নতুন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে এবং আবার উল্টাপাল্টা কমেন্ট করতে পারবে। তাহলে আমরা কি করব, আমরা ডিলিট করব না, একে ব্লক এবং আনব্লক করব। যখনই আমরা ব্লক এবং আনব্লক করব তখন কিন্তু আমাদের যে ইমেল ইউজ করে ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সেই ইমেল ব্যবহার করে ইউজার কিন্তু আর কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না, তাকে নতুন আরেকটা ইমেল ব্যবহার করতে হবে। তাহলে আমাদের এখানে যে অল ইউজার এটা আমাদের কমপ্লিট এবং আমাদের সাব অ্যাডমিন এটাও আমাদের কমপ্লিট। তাহলে আমাদের এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা পরের পর্বতে আমাদের এই যে আমরা এখানে সাব অ্যাডমিন ক্রিয়েট করেছিলাম, আমরা সাব অ্যাডমিনের এই যে এখানে প্রোফাইল সেকশন, আমরা প্রোফাইলে যখন ক্লিক করব তখন আমাদের কি হবে, আমাদের এই যে সাব অ্যাডমিনগুলো আছে এরা কতগুলো আর্টিকেল ক্রিয়েট করেছে এবং তার যে প্রোফাইল আছে সেই সেকশনটা আমরা তৈরি করব। অর্থাৎ এই সেকশনটা আমরা তৈরি করব, এখানে সাব অ্যাডমিন কতগুলো আর্টিকেল ক্রিয়েট করেছে সেটা আমরা দেখতে পারবো এবং তার যে প্রোফাইল সেটা আমরা দেখতে পারবো। এখানে এক সাব অ্যাডমিন আর এক সাব অ্যাডমিনের প্রোফাইল মূলত দেখতে পারবে। এই কন্ডিশনটা আমরা এখানে কাজে লাগাবো।